সারা দেশের মতো উত্তরের জেলা গাইবান্ধাতেও শীতের প্রকোপ বেড়েছে। কুয়াশার চাদরে ঢেকে থাকছে দিনের অধিকাংশ সময়। এতে অনেক সময় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। এ অবস্থায় সবচেয়ে বড় বিপদে পড়েছেন ছিন্নমূল তথা খেটে খাওয়া মানুষরা। শীতের মধ্যে গরিব মানুষের খুব কষ্ট হচ্ছে। আমি ট্রেনের বাসে ঘোরাফেরা করি, গরিব মানুষ আমরা এলে চলাচল করি। এখন সরকারি কোনো কম্বল কোনো মানুষের গাঁও থামার দেখি, কারণ থানো সরকারি নাই। কিন্তু আমার প্রধান সরকারি নিউজ ভাইয়ের কাছে আমার দাবি, গরিব মানুষের জন্য একটা করে কম্বল যেভাবে হোক ব্যবস্থা করতে হবে। ইসিজনের টুকটাক ব্যবসা করে খাই, শীত বস্ত্র কিছু কিনতে পারি না, দিন খাই দিন আনি, কই থেকে পাবো কিনতে? সরকার থেকে কেউ কেউ যদি আবেদন দিত না কিনে দিত তা কিনতে করতে পারতাম, নাই কিছু করতে পারি না, কিনতেও পারি না। দিন রাত এখানে কষ্ট করে থাকি সমাতে ঠান্ডাতে। ঘুমানির কোনো টেনশন নাই, ঘুমানির জন্য 8-10টা মনে করেন কম্বল পাইছি, মিথ্যা কথা বলবো না। ওই যে আমার প্রমাণ, ওই যে আমার বিছনা, ঠিক আছে। কিন্তু পরনের অবস্থা খুব খারাপ, এটাই পরতে হয়, এটাই গোসল করে এটাই পরতে হয় গায়ে। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ঠান্ডার তীব্রতা অনেক প্রচুর। তো এখানে অনেক প্রতিবন্ধী হতদরিদ্র মানুষ আছে, তাদের মধ্যে কম্বল বা অন্য শীত সামগ্রী বিতরণের ক্ষেত্রে আমাদের যেটুকু চাহিদা মনে হয় যে তার চেয়ে আরও একটু আর কি এই বিষয়গুলো নিয়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বা কর্তৃপক্ষ আছে আমাদেরকে আর কি দেখলে বা এই ব্যাপারে আরও সাহায্য সহযোগিতা করলে অনেক ভালো হবে আর কি ইনশাআল্লাহ। চলমান শীতের এই প্রকোপ থেকে দুস্থ মানুষদের রক্ষার্থে সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সচেতন মহল। শীতের কারণে নিম্ন আয়ের লোকজন বা একেবারে যারা প্রান্তিক অঞ্চলে যারা থাকেন, সীমিত আয়ের লোকদের আসলে খুবই কষ্ট, এবং তারা এই শীতে তাদের যে প্রাত্যহিক যে কাজকর্ম সেটার থেকেও তারা বঞ্চিত হচ্ছে। সেই সঙ্গে যারা কৃষিকাজের সঙ্গে জড়িত, তারাও এই ঠান্ডার মধ্যে মাঠে কাজ করতে পারছেন না ঠিকভাবে। তো এইসব দিক বিবেচনা করে আমার মনে হয় যে আমাদের যে সমাজের যারা ইয়েতে আছেন, সচ্ছল পরিবাররা আছেন বা সচ্ছল ব্যক্তিরা আছেন, তারা যদি এই দুস্থদের সহযোগিতায় এগিয়ে আসেন এই সময়, তাহলে আমার মনে হয় যে এটি একটি মানবতার কাজ হবে। ব্যবসায়িক হোক বা সমাজের চাকরিজীবী হোক, যারা বিত্তবান আছে, আমরা অনেকেই জাকাত দিই। এই জাকাতের টাকার থেকেও যদি আমরা এদের পাশে দাঁড়াতে পারি, আমার মনে হয় এটা একটি মহৎ উদ্যোগ হবে। আমাদের জাকাতের দেওয়াও হবে এবং আমরা সমাজের যারা হতদরিদ্র মানুষ তাদের আমরা খুব ভালো একটা উদ্যোগের মাধ্যমে তাদের এই বিপদে আমরা পাশে দাঁড়াতে পারলাম। গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, সরকারিভাবে 22,600 কম্বল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় শীতবস্ত্র বিতরণ চলমান থাকবে। এছাড়া আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ হতে পারে। এর মধ্যে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।